আসসালামু আলাইকুম। আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইভ ক্লাসটা আবার শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের বহুল প্রত্যাশিত বহুল প্রত্যাশিত রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারটার ক্লাস আমরা আজকে শুরু করব। সবাই জয়েন করো, সবাই জয়েন করো, সবাই জয়েন করো। আজকে আমরা বুঝে বুঝে খুব আনন্দের সহিত ক্লাস করব। সবাই বুঝে নেওয়ার চেষ্টা করবে। বুঝতে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। জয়েন করেছে ভেরি গুড। জয়েন করেছে বুশরা ইসলাম, জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। সুসানা জাহান জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া সিমু জয়েন করেছে, সুমাই সিমু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি। সৈয়দা নাদিয়া জয়েন করেছে, ভেরি গুড, ভেরি গুড। আজকে আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আবার নতুন ভাবে করলাম। নুসরাত মিম জয়েন করেছে, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নুসরাত মিম জয়েন করেছে, আকলিমা আকলিমা আক্তার জয়েন করেছে, আকলিমা জয়েন করেছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আজকে আমরা আমাদের বহুল প্রত্যাশিত রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারটা এমন ভাবে করব আমরা যাদের বোর্ড পরীক্ষাতে মিনিমাম 10 মার্কসে 10 মার্কস পেয়ে যাই। তিন্নি আক্তার জয়েন করেছে, তিন্নি আক্তার, ভেরি গুড, ভেরি গুড। মোহাম্মদ শাকিল জয়েন করেছে, ভেরি গুড, ভেরি গুড। সবাই জয়েন করো এবং আমাদের সামাজিক কাজটা সবাই করে ফেলো। সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো। উই আর স্টার্টিং আওয়ার লেসন, উই আর স্টার্টিং আওয়ার কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টার। ভেরি গুড। সবাই জয়েন করেছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত পড়াশোনার দিকে চলে যাব। আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাতে কাজ করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম আফরিন। হ্যাঁ, ভেরি গুড। আমরা আজকে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন আমরা আমরা মোহাম্মদ সুফিয়ান, সুমাইয়া আফরিন, সুমাইয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আফরিন কেমন আছো? আজকে এমন ভাবে ক্লাস করবে যাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, যাতে বোর্ড পরীক্ষাতে আমাদেরকে প্রশ্ন দেখলে সাথে সাথে আমরা অ্যান্সার করতে পারি। কোনো ডাউট, কোনো হেজিটেশন যাতে না থাকে, কোনো ডাউট, কোনো হেজিটেশন। বুশরা ইসলাম, শুরু করেন স্যার। শুরু করতেছি, শুরু করতেছি। আমরা এখনই শুরু করে দিচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটুকু করো, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। উই আর স্টার্টিং আওয়ার লেসন। এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে আমাদের চ্যাপ্টার হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। এখানকার ইম্পর্টেন্ট একটা
পয়েন্ট আমরা আলোচনা করতে চাচ্ছি সাম্য ধ্রুবক, সাম্যাঙ্ক অথবা সাম্য ধ্রুবক, সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। স্থির তাপমাত্রায় ও স্থির চাপে, স্থির তাপমাত্রায় ও স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থসমূহের উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভরের গুণফল, উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটি স্থির রাশি, এই রাশিকে সাম্য ধ্রুবক বলে। All of my dear students, please listen to me. আসলে ব্যাপারটা অনেক সহজ। লিটারেচার দিকে আমাদের হয়তো বা কঠিন মনে হতে পারে। আমি যে কথাটা বলবো স্থির তাপমাত্রায় ও স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়া। আমরা উভমুখী বিক্রিয়া বলতে আমরা এই বিক্রিয়াকে আমরা কল্পনা করতে পারি এই বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, A প্লাস B দুটি বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করে C প্লাস D, C এবং D উৎপাদ উৎপন্ন হয়েছে। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা মিন্স, সাম্যাবস্থাকে আমরা ইংলিশে যেটা বলি ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থা, সমান অবস্থা। আমরা এখানে কি দেখতে পাই, আমার বাম পাশে কি আছে নিশ্চয়, তাদেরকে আমরা কি বলি বিক্রিয়ক, ডান পাশে এটাকে আমরা কি বলি উৎপাদ। আমরা সাম্যাবস্থা তখনই বলবো একক সময়ে বিক্রিয়ক অণু ভেঙে যদি উৎপাদে পরিণত হয়, অর্থাৎ A এবং B বিক্রিয়ক যদি ভেঙে C এবং D উৎপাদে উৎপন্ন হয়, আবার অনুরূপভাবে উৎপাদ যদি একক সময়ে ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ C এবং D উৎপাদ ভেঙে C এবং D উৎপাদ ভেঙে ওরা যদি একক সময়ে বিক্রিয়ক A এবং B উৎপন্ন হয়, তখনই তাদেরকে আমরা কি বলবো সাম্যাবস্থায়। এই যে উভমুখী চিহ্ন, এই উভমুখী চিহ্ন বলতে বোঝাচ্ছে এখানে বিক্রিয়ক গুলো ভেঙে উৎপাদে পরিণত হচ্ছে, অনুরূপভাবে উৎপাদ গুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হচ্ছে। হ্যাঁ, উৎপন্ন পদার্থের সমূহে সক্রিয় ভরের গুণফল, তাহলে উৎপন্ন পদার্থের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়ক সমূহে সক্রিয় ভরের গুণফলের অনুপাত। তাহলে এখানে আমরা এটাকে যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, এটাকে আমরা অনেক সহজভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা যদি বলতে চাই, তাহলে আমি এখানে A এর সক্রিয় ভরকে আমি কি বলতে পারি, A এর সক্রিয় ভরকে আমরা চাইলে বিক্রিয়ক A এর সক্রিয় ভরকে আমরা A বলতে পারি। অ্যাক্টিভেশন অফ A। B এর সক্রিয় ভরের গুণফল, B বিক্রিয়কের সক্রিয় ভর কি হবে A অফ কি হবে B। আবার C এর সক্রিয় ভর কত হবে, C এর সক্রিয় ভর A অফ C, আর D এর সক্রিয় ভর কত হবে A অফ D। আসলে A হচ্ছে বিক্রিয়ক, B হচ্ছে বিক্রিয়ক, C হচ্ছে উৎপাদ, D হচ্ছে কি উৎপাদ। যেহেতু তাকে আমরা সক্রিয় ভর বলতেছি,
এই জন্য আমরা তাকে এ অফ এ বলতেছি, এ অফ বি বলতেছি, উৎপাদের সক্রিয় বলকে আমরা এ অফ সি বলতেছি, এ অফ ডি 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 বলতেছি। তাহলে কি বলা হচ্ছে যে এদের অনুপাত, অনুপাত মানে আমরা কি জানি, অনুপাত মানে দুটি রাশির ভাগফল, অনুপাত যে কথা ভাগফল কি কথা সেম কথা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আমরা আমরা যদি সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি বলতে পারি, আমরা এটাকে কি বলতে পারি, a of c into a of d divided by a of a into a of b। তাহলে এখানে আমরা কি বললাম, আমরা উপরে কি দেখালাম, আমরা উপরে দেখালাম যে উৎপাদ দুটি সক্রিয় বলের গুণফল, নিচে বিক্রিয়ক দুটি সক্রিয় বলের গুণফলের অনুপাত, অনুপাত যে কথা এই ভাগফল কি, এটা কি কথা, একক কথা। এটাকে আমরা আসলে এইভাবে দেখাতে পারি a of c into a of d, অনুপাত যে মানে এই জিনিসটা আসলে অনুপাত যে কথা ভাগফল সেম হয় a of a into a of b। তাহলে আমরা মুখস্থ না করে জিনিসগুলোকে আমরা শিখতে পারি। আমরা যে কোনো বিক্রিয়ার, আমরা জানি বিক্রিয়ার বাম পাশে যেগুলো থাকে তাদেরকে বিক্রিয়ক বলে থাকি, বিক্রিয়ার ডান পাশে যেগুলো থাকে তাদেরকে আমরা উৎপাদ বলে থাকি। তাহলে আমি উৎপাদের সক্রিয় বল কি বলতেছি, a of c, a of d তাদের গুণফল, বিক্রিয়ক সক্রিয় বল কোনগুলোকে বলতেছি, a of a, a of b তাদের গুণফল। অনুপাত মানে উৎপাদের সক্রিয় বল ডিভাইড বাই বিক্রিয়ক সমূহের সক্রিয় বলের গুণফলকে কি বলে, সাম্যাঙ্ক বা সাম্যধ্রুব বলে। আসলে অনেক শিক্ষার্থীরা কি করে এগুলো মুখে মুখস্থ করতে চায়। আমরা a প্লাস বি, আমরা যে কোনো বিক্রিয়ককে ইন্ডিকেট করতেছি, সি এবং ডি আমরা যে কোনো উৎপাদকে আমরা ইন্ডিকেট করতেছি। তাহলে আমরা মুখস্থ না করে আমরা জিনিসটাকে খুব সহজে বুঝে বুঝে চর্চা করে আমরা পারবো। কি বলা হলো, ফিক্সড টেম্পারেচার, ফিক্সড প্রেসার, যে কোনো উভমুখী বিক্রিয়া, এগুলো কিন্তু কন্ডিশন, স্থির তাপমাত্রা, স্থির চাপ, উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় আছে যখন উৎপাদ সমূহের সক্রিয় বলের গুণফল, আমরা উৎপাদ সমূহ সক্রিয় বল বলতে আমরা এটাকে বোঝাচ্ছি, আবার বিক্রিয়ক সমূহ সক্রিয় বল বলতে আমরা এই দুটাকে বোঝাচ্ছি, ওদের গুণফলের অনুপাত যে কথা ভাগফল সে কথা। এদের উৎপাদ সমূহের সক্রিয় বলের গুণফল, বিক্রিয়ক সমূহের সক্রিয় বলের গুণফলের অনুপাতকে আমরা কি বলবো, সাম্যাঙ্ক বা সাম্যধ্রুব বলবো আমরা। এখন আমরা সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের রাশিমালাটাকে আমরা একটু ডিটারমাইন করার চেষ্টা করতেছি। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের রাশিমালা, সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের রাশিমালা, সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের রাশিমালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু লিয়াকত আলী, কলেজের টিচার, is watching my class. Thank you. অনিক দাস, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস মনোযোগ দিয়ে সবাই করো, ইনশাল্লাহ বুঝবে। 17 সবাই শেয়ার করো, সবাই আজকের ক্লাসটা আমরা আরো গুরুত্বপূর্ণ সহকারে নিব। সবাই শেয়ার করো। আজকে আমাদের ক্লাসটা আমরা এমন ভাবে করব, আমরা আমাদের ভয়কে জয় করব। আমরা সবাই বলে রসায়ন কঠিন, আমরা প্রুভ করতে চাই, আমরা প্রমাণ করতে চাই রসায়ন কখনো কঠিন নয়। রসায়ন হচ্ছে একটি জিনিস, উপস্থাপনার জিনিস। তোমাকে তোমার শিক্ষক যেভাবে প্রেজেন্ট করবে, তুমি সেটাকে যেভাবে বুঝে নিবে, এটা হবে তোমার প্রাপ্তি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের রাশিমালা। আমরা যে কোনো বিক্রিয়াকে আমরা কল্পনা করতে পারি, আমরা a প্লাস বি কে আমরা কি বলতে পারি, আগের মতোই c প্লাস ডি। আমরা সবাই বামের এই অংশকে আমরা বিক্রিয়ক বলে থাকি। এটাকে আমরা কি বলি, বিক্রিয়ক। এটাকে আমরা কি বলি, উৎপাদ। কেমন, আমরা সবাই
অবশ্যই জানি। আমরা চাইলে আমরা এখানে এই কথাটা বলতে পারবো, আমরা সবাই জানি একক সময়ে বিক্রিয়ক অণুগুলো ভেঙে উৎপাদে পরিণত হয়, আবার একক সময়ে উৎপাদের অণুগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। একক সময় বলতে পার টাইম, পার সেকেন্ডকে বোঝানো হয়। একক সময়ে বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদে পরিণত হয়, উৎপাদ অণুগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। একটু আগে আমরা সংজ্ঞাতে পড়ছিলাম যে উৎপাদ সমূহের সক্রিয় বল এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় বল, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। আসলে বিক্রিয়ক হলো হবে না, সক্রিয় বিক্রিয়ক কোনটা কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে। আমার এখানে বিক্রিয়ককে এ, আমার বিক্রিয়ককে বি। একটু আগে আমরা তাদের সক্রিয় বল আমরা কি দিয়ে ইন্ডিকেট করছিলাম? এ অফ এ। আমরা এটাকে কি বলছিলাম? এ অফ বি। উৎপাদ সমূহকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করছিলাম? এ অফ সি, স্মল এ অফ ডি। আমরা সবাই কি জানি? তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা আগের মতো বলতে পারি এ এর সক্রিয় বল এ অফ এ, মনে করি এ এর সক্রিয় বল এ অফ এ। অনুরূপভাবে বিক্রিয়ক বি এর সক্রিয় বল এ অফ বি। সেম ওয়ান উই ক্যান রাইট ডাউন। অনুরূপভাবে আমরা কি বলতে পারি? উৎপাদ সি এর সক্রিয় বল এ অফ সি, হ্যাঁ, ডি এর উৎপাদ ডি এর সক্রিয় বল এ অফ ডি। হুবহু আমরা আগের মতোই লিখলাম। এখানে যে ব্যাপারটা খুবই লক্ষণীয়, দো দিস রিঅ্যাকশন ইজ রিভার্সিবল রিঅ্যাকশন, যেহেতু এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া। হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস রিঅ্যাকশন ইজ রিভার্সিবল রিঅ্যাকশন? এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া তুমি একজন শিক্ষার্থী হিসেবে অথবা আমি একজন শিক্ষক হিসেবে কিভাবে বুঝতে পারবো? আমরা এখানে স্পষ্ট দেখতে পাই এখানে উভমুখী চিহ্ন আছে। এই চিহ্নকে কি বলা হয়? এই চিহ্নটাকে উভমুখী চিহ্ন বলা হয়। উভমুখী চিহ্ন, অথবা এটাকে ইংলিশে কি বলা হয়? রিভার্সিবল সাইন। দ্যাট মিনস এই চিহ্নটা থাকা মানে আমরা অবশ্যই বলবো বিক্রিয়ক অণুগুলো ভেঙে উৎপাদে পরিণত হয়, আবার অবশ্যই বলবো একক সময়ে উৎপাদের অণুগুলো বিক্রিয়কে পরিণত হয়। তার মানে বেসিক একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে রেট অথবা রেট অফ রিঅ্যাকশন আছে, এখানে বিক্রিয়ক গতি আছে, ভেলোসিটি অফ রিঅ্যাকশন আছে। এটা কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে আর এফ, আর একটা হবে আর বি। এখানে এই দুটা জিনিস খুবই লক্ষণীয়। একক সময়ে বিক্রিয়ক অণুগুলো ভেঙে উৎপাদে পরিণত হচ্ছে, আবার একক সময়ে উৎপাদে অণুগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হচ্ছে। তাহলে উৎপাদ যে উৎপন্ন হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে বিক্রিয়ক সমূহের সক্রিয় বলের উপর, সক্রিয় বলের গুণফলের উপর। আবার 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 উৎপাদগুলো ভেঙে যে বিক্রিয়ক পরিণত হচ্ছে সেটা উৎপাদ সমূহের সক্রিয় বলের উপর নির্ভর করে। তাই আমরা কি বলতে পারি? আর এফ প্রপোর্শনাল টু, আর এফ সমানুপাতিক, যেহেতু বিক্রিয়াটা সামনের দিকে যাচ্ছে, তখন বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদে পরিণত হবে। আর এফটা কার উপর ডিপেন্ড করবে? নিঃসন্দেহে বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা বলবো এ অফ এ ইনটু এ অফ বি। এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে আমরা শো করতে পারি। এটাকে আমরা একটু কি করতে পারি? আমরা সবাই জানি যখনই সমানুপাতিক চিহ্ন উঠে যাবে সব সময় একটা সমান চিহ্ন বসবে আর একটা ধ্রুবক চিহ্ন বসবে। এবং আমরা সেটাকে কি লিখতে পারি? আর এফ ইকুয়াল টু K1 ইন্টু এ অফ এ ইন্টু এ অফ বি। এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে আমরা ইন্ডিকেট করতেছি। কেমন? তাহলে এখানে একটা ব্যাপার খুবই পরিষ্কার, আর এফ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ফরওয়ার্ডের দিকে যাচ্ছে, is fully depends on বিক্রিয়ক সমূহের সক্রিয় বলের উপর। অনুরূপভাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, যেটাকে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া বলবো, আরএফ বলতে আমরা সম্মুখমুখী বিক্রিয়া বলবো, আর আরবি বলতে আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বলবো। তার মানে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া বলবো। পশ্চাৎমুখী বিক্রিয়া কিসের উপর ডিপেন্ড করবে? পশ্চাৎমুখী বিক্রিয়া ডিপেন্ড করবে উৎপাদ সি এবং উৎপাদ ডি এর সক্রিয় বলের উপর।
সক্রিয় বরফ। তখন আমরা কি বলতে পারি আবার আরবি প্রপোর্শনাল টু, যেহেতু পশ্চাৎমুখী বিক্রিয়া, কার উপর ডিপেন্ড করবে? অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন সক্রিয় বরফ সি এবং সক্রিয় বরফ ডি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আরবি ইকুয়াল টু K2 ইন্টু এ অফ সি ইন্টু এ অফ ডি। এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে আমরা শো করতে পারি। আমরা পরিষ্কারভাবে বলতে পারি যেহেতু উভমুখী বিক্রিয়া, যেহেতু বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে, আমরা স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলতে পারি যেহেতু বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে, সেহেতু আমরা পরিষ্কারভাবে বলতে পারি অবশ্যই এখানে দুটি গতিবেগ সমান হবে। এখানে দুটি গতিবেগ সমান হবে কিভাবে হবে? যেহেতু আমরা জানি সাম্যাবস্থায় বিক্রিয়াটি কি আছে? সাম্যাবস্থায়, সেহেতু আমরা কি বলতে পারবো? RF equal to RB, not only this reaction but also all of the reaction which contain in equilibrium, যেসব বিক্রিয়াগুলি সাম্যাবস্থা আছে তাদের ক্ষেত্রে নিঃসন্দেহে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ, অর্থাৎ RF equal to RB। আমরা এখান থেকে মান পুট করতে পারি। আমরা এখান থেকে RF equal to কত লিখতে পারি? আমরা লিখতে পারি বা আমরা কি লিখতে পারি? K1 into A of A into A of B equal to K2 into A of C into A of D আমরা লিখতে পারি। অথবা আবার আমরা কি লিখতে পারি? or K1 by K2 equal to, এটা নিচে চলে যাবে, A of C into A of D divided by A of A into A of B। তাহলে আমরা যদি একটা ধ্রুবক দ্বারা ভাগ করি, তাহলে আমরা আরেকটা ধ্রুবক পেতে পারি। তখন আমরা কি লিখতে পারি? এখানে আমরা কি লিখতে পারি? K equal to সাম্য ধ্রুবক ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? আমরা লিখতে পারি A of C into A of D divided by A of A into A of B। এটাই সাম্যাঙ্কের গাণিতিক সমীকরণ। এখান থেকে আমরা মুখস্থ না করে কথাটা বলতে পারি উৎপাদ সমূহের, আমরা বিক্রিয়া দেখছিলাম উৎপাদটাকে এখানে সি, উৎপাদটাকে ডি, উৎপাদ সমূহের সক্রিয় বলের গুণফল এবং বিক্রিয়ককে এ এবং বি, বিক্রিয়ক সমূহের সক্রিয় বলের গুণফলের অনুপাতকে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক বলে। আমরা চাই আমরা মুখস্থ বিদ্যা পরিহার করে কিভাবে আমরা একটা জিনিসকে প্রেজেন্ট করতে পারি। আর যে যত মুখস্থ না করে বুঝে বুঝে পড়বে, তার পড়াশোনাটা আরো বেশি পরিমাণ স্থিতিশীল হবে। সে পরীক্ষায় কোনো কনফিউশন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া খুব ভালো আনসার করে আসতে পারবে, সে খুব ভালোভাবে কাজ করতে পারবে। নেক্সট ওয়ান, সবাই লিখে নাও প্লিজ। এই যে আমরা সাম্যধ্রুবক বললাম, এখন আমরা সাম্যধ্রুবকের ক্লাসিফিকেশনটা একটু আমরা দেখতে চাচ্ছি। সাম্যধ্রুবক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ দিস চ্যাপ্টার ইজ সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক আমরা সবাই জানি তার প্রকারভেদ। সাম্যধ্রুবক দুই প্রকার। নাম্বার 1 কেপি, নাম্বার 2 কেসি। কেপি এবং কেসি। কেসি হচ্ছে যে সাম্যাবস্থায় মোলার ঘনমাত্রায় সাম্যধ্রুবক, আর কেপি হবে আংশিক চাপে সাম্যধ্রুবক।
চাপে সাম্য ধ্রুবক। কি সুন্দর কথা। আসলে এটা আমরা এই যে একটু আগে আমরা যেটা বললাম, এই যে কে কয় প্রকার? দুই প্রকার, একটা কে পি, একটা কে সি। ব্যাপারটা খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ। একটাকে আমরা পি দিয়ে ইন্ডিকেট করতেছি কে পি, একটাকে আমরা কে সি দিয়ে ইন্ডিকেট করতেছি। সি মানে কি? আসলে হিয়ার সি ইকুয়াল টু কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। আর পি কি? পি হচ্ছে পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার। আমরা এখানে একটা ব্যাপার খুবই পরিষ্কার ভাবে বলতে পারি, কেপি, কেপি হচ্ছে যেটা কিসের উপর ডিপেন্ড করবে? আংশিক চাপের উপর ডিপেন্ড করবে, যেটা চাপের উপর ডিপেন্ড করবে। আর কেসি কোনটা? যেটা ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক বলতেছি। সাম্য ধ্রুবক কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেসি। একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেসি, দিস টু ওয়ান। আমরা তাদের সংজ্ঞাটা একটু লিখে নিই। আমরা কেসি, সবাই লিখে নাও কেসি। আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেলে আমরা সবকিছু পারবো ইনশাআল্লাহ। কেসি সংজ্ঞা: স্থির তাপমাত্রা ও স্থির চাপে কোন ভৌমিক বিক্রিয়া, স্থির তাপমাত্রা ও স্থির চাপে কোন উভমুখী বিক্রিয়ার, স্থির তাপমাত্রা ও স্থির চাপে কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থ সমূহের মোলার ঘনমাত্রা, উৎপন্ন পদার্থ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক পদার্থ সমূহের মোলার ঘনমাত্রার, বিক্রিয়ক পদার্থ সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে মোলার সাম্যধ্রুবক বলে। মোলার সাম্যধ্রুবক বা কেসি বলে। সি মিন্স কনসেন্ট্রেশন। আমরা একটা ব্যাপার খুব দেখতে পাই সব জায়গায়, আমরা স্থির তাপমাত্রা, স্থির চাপ, এই দুটো আমরা সব জায়গায় দেখতে পাই। উভমুখী বিক্রিয়াটা কেমন হতে হবে? উভমুখী বিক্রিয়া হতে হবে সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থ সমূহের, এই যে উৎপন্ন পদার্থ সমূহের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়ক পদার্থ সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে মোলার সাম্যধ্রুবক বা কেসি বলে। আমরা এটা একটু উদাহরণ দিয়ে খুব সহজে আমরা দেখাতে পারি। আমরা যে কোনো একটা গ্যাসীয় বিক্রিয়া আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি বিক্রিয়া করে উভমুখী বিক্রিয়া সি প্লাস ডি উৎপন্ন করেছে। এই বিক্রিয়া দেখে কিন্তু আমরা এই সংখ্যাটা খুব সুন্দরভাবে আরো পরিষ্কার করতে পারি। স্থির তাপমাত্রা, স্থির চাপ, উভমুখী বিক্রিয়া, এই যে সিম্বল দিয়ে দেখানো হচ্ছে উভমুখী বিক্রিয়া। সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থ সমূহের মোলার ঘনমাত্রা, এই যে সি এবং ডি, আর বিক্রিয়ক সমূহ পদার্থ এ এবং বি। আমরা কি এটাকে কিভাবে দেখাতে পারি? আমরা সবাই জানি যেহেতু মোলার ঘনমাত্রা বলা হচ্ছে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? মোলার ঘনমাত্রা বোঝায়। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? মোলার ঘনমাত্রা বোঝায়। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি এ এর মোলার ঘনমাত্রা কি হবে? এ অফ থার্ড ব্র্যাকেট, এর মোলার ঘনমাত্রা এ অফ থার্ড ব্র্যাকেট, বি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বি থার্ড ব্র্যাকেট, সি উৎপাদের মোলার ঘনমাত্রা সি থার্ড ব্র্যাকেট,
ডি উৎপাদে মোলার ঘনমাত্রা, ডি চার্ট ব্র্যাকেট। একই আমরা কি লিখতে পারি অনুরূপভাবে বি এর মোলার ঘনমাত্রা, বি চার্ট ব্র্যাকেট, সি এর মোলার ঘনমাত্রা, সি চার্ট ব্র্যাকেট, ডি এর মোলার ঘনমাত্রা, ডি চার্ট ব্র্যাকেট। উই ক্যান রাইট ডাউন। আমার ফর্মুলাটা কি ছিল? Ks ইকুয়াল টু, আমার ফর্মুলাটা কি ছিল? এই যে এখানে কি ছিল? উৎপন্ন পদার্থ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। উৎপন্ন পদার্থকে স্পষ্টত আমরা বলতে পারি সি এবং ডি। আমরা উৎপন্ন পদার্থ সি এর মোলার ঘনমাত্রা, একটা হচ্ছে ডি এর মোলার ঘনমাত্রা, আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি, গুণফল। এবং বিক্রিয়ক পদার্থ দুটির মোলার ঘনমাত্রা, বিক্রিয়ক হচ্ছে এ এবং কি বি। এই যে গুণফলের এই যে রেশিও, এই যে অনুপাত, এটাকে বলা হচ্ছে যে কেসি বা সাম্যদ্রুবক। মোলার ঘনমাত্রায় সাম্যদ্রুবক। অনুরূপভাবে আমরা কেপি কে ব্যাখ্যা করতে পারি, প্রশ্নে আসতে পারে কেপি কি, কেপি বলতে কি বোঝায়। এইসব প্রশ্নগুলা জ্ঞানমূলক বা অনুধাবনে প্রায়বার প্রত্যেকবারই এইসব প্রশ্নগুলা আসতে আমরা প্রশ্নে দেখতে পাই। কেপি, হোয়াট ইজ কেপি? সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। জয় কৃষ্ণ, ভেরি গুড জয়েন করেছ। জয় কৃষ্ণশীল, নুরুদ্দিন, মোহাম্মদ নুরুদ্দিন, নাসির উদ্দিন জয়েন করেছ। নাসির উদ্দিন, ক্লাসটা খুব ভালোভাবে করো, ক্লাসটা খুব ভালোভাবে করো এবং মনোযোগ সহকারে বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে কাজ করো, মনোযোগ সহকারে সবাই বুঝে বুঝে কাজ করো। ইনশাআল্লাহ সবাই পারবে, সবাই পারবে। আমরা মুখস্থ না করে আমরা রাসায়নিক পরিবর্তনের সাম্যদ্রুবক, সাম্যাঙ্ক, আমরা কেপি, কেসি, আমরা এগুলো খুব সহজে আমরা পারার চেষ্টা করব। আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? কেপি সেম ওয়ান, কেপি এর বর্ণনাটা করাচ্ছি সবাই। কেপি স্থির তাপমাত্রায় কোন বহুমুখী বিক্রিয়ার, স্থির তাপমাত্রায় কোন বহুমুখী বিক্রিয়ার আগের মতোই সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থ সমূহের আংশিক চাপে, আগে এটা হচ্ছে আংশিক চাপে, পি যেহেতু পার্শিয়াল প্রেসার, আমরা আগেই দেখাইছিলাম পি মিন্স পার্শিয়াল প্রেসার। উৎপন্ন পদার্থ সমূহের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক পদার্থ সমূহের একই রকম আংশিক চাপের গুণফলের অনুপাতকে আংশিক চাপে হয়। অনুরূপ আগের মতোই আমরা কি বলতে পারবো? আমরা যদি আগের মতো একটা রাসায়নিক বিক্রিয়া আমরা কল্পনা করি, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে, না আমরা এখানে আগের মতো কি বলতে পারবো? এ এর আংশিক চাপ, বিক্রিয়ক এ এর আংশিক চাপ কি বলবো আমরা? এটাকে পি অফ এ বলবো, পি অফ এ কি বলবো? পি অফ বি। সি এর আংশিক চাপকে আমরা কি বলবো? পি অফ সি। ডি এর আংশিক চাপকে আমরা কি বলবো? পি অফ ডি। সেম ওয়ান, এখানে শুধু পার্থক্য, এখানে শুধু আংশিক চাপ কথাটা উল্লেখ করা আছে। আগেরটাতে ছিল মোলার ঘনমাত্রা, কেসি যেহেতু সি মিন্স কনসেন্ট্রেশন, সি মিন্স মোলার ঘনমাত্রা, আর এখানে পি মিন্স পার্শিয়াল প্রেসার মানে আংশিক চাপ। এই দুটোর ডেফিনেশন, দুটোর মধ্যে শুধু কেসি ছিল যে মোলার ঘনমাত্রায়, আর কেপি হচ্ছে
আংশিক চাপে। এখানে আমরা কি বলবো, আমরা কি লিখতে পারি, ক্যাপি ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, ক্যাপি ইকুয়াল টু, তোমরাই বলো, তোমরাই পারবে, তোমরাও পারবে। আমরা উৎপাদ কে ছিল, উৎপাদ সি, সি এর আংশিক চাপ, এটা হচ্ছে উৎপাদ, উৎপাদ ডি এর আংশিক চাপের গুণফল, আর বিক্রিয়ক কে আছে, বিক্রিয়ক এ এর আংশিক চাপ এবং বিক্রিয়ক বি এর আংশিক চাপের গুণফলের অনুপাত। কি সুন্দর কথা, দেখো এগুলো আসলে মুখস্থ করার কোনো বিষয় নাই। যারা মুখস্থ করতে চায় তারা নিজেদের পায়ে কুড়াল মারবে। আমরা মুখস্থ করে আমরা কাজ করব না। সবাই ক্লাসটা পুরোপুরি কন্টিনিউ করো, আমরা খুব মনোযোগ সহকারে কাজ করব। সবাই ক্লাসটা পুরোপুরি খাতায় করে নাও। ক্লাসের শেষে সবাই আপলোড দিবে। আমি কিন্তু তোমাদের আপলোড দেওয়াটা, আমি চেক করব। আমি তোমাদের আপলোড দেওয়াটা আমি চেক করব। এখানে দেখো আমরা অনেকে মুখস্থ করতে চাই, মুখস্থ করে কারা, যারা পাগল, যাদের মাথায় সমস্যা তারা মুখস্থ করে, যারা বুঝে বুঝে করে তারা কখনো মুখস্থ করে না। আমরা মুখস্থ কেন করতে যাব? আমরা কি পাগল নাকি? পাগলে পাইছে নাকি তোমাদেরকে? এখানে উৎপাদ আমরা কাকে কাকে দেখতে পাই, উৎপাদ সি, উৎপাদ ডি। উৎপাদ সি এবং ডি এর কি আংশিক চাপ, এদের গুণফল। আবার বিক্রিয়ক কে সি এবং সরি এ এবং বি, এ এবং বি এর আংশিক চাপের গুণফলের অনুপাত। অনুপাত যে কথা মাঝখানে এই টানটা এককতা, ভাগফল এককতা। আমরা অনুপাত না বলে আমরা ভাগফল বললেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি কি পড়লাম, সাম্যাঙ্ক পড়লাম, আমরা সাম্যাঙ্ক বা সাম্যদ্রব্যকের রাশিমালা পড়লাম, আমরা তাদের প্রকারভেদ পড়লাম, আমরা ক্যাপি পড়লাম এবং আমরা ক্যাসি পড়লাম। এবং মুখস্থ না করে কিভাবে ক্যাপি লিখা যায়, মুখস্থ না করে কিভাবে ক্যাসি পারা যায়, আমরা সেটা আয়ত্ত করলাম। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। রাহুল, রাহুল ভেরি গুড, ভালোভাবে ক্লাস করো। জয় সরকার ভালোভাবে ক্লাস করো, সবাই ভালোভাবে ক্লাস করো। ওয়ালাইকুম আসসালাম। সাইদা, আয়েশা, মুনমুন, মাইমুনা ক্লাস করো, ভেরি গুড, খুব মনোযোগ সহকারে ক্লাস করো। আমি সবার খাতা চেক করব। ভেরি গুড, ভেরি গুড। ঐশী মজুমদার, জান্নাতুল ফেরদৌস রুহি, সাইমন, ওয়ালাইকুম আসসালাম। অন্তর, চিটান কলেজ, ফয়জুল কবির, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই উঠিয়ে নাও, সবাই উঠিয়ে নাও, সবাই পারবে। মোহাম্মদ আরিফিন, ভেরি গুড, ভেরি গুড, সবাই উঠিয়ে নাও। এখন আমরা বিভিন্ন সমীকরণ ডেরিভেশন করব। আমরা বিভিন্ন সমীকরণ ডেরিভেশন করব। আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ক্যাপি এবং ক্যাসি এর সম্পর্কগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। সবাই পরবর্তী এটি করো, রিলেশন বিটুইন ক্যাপি এন্ড ক্যাসি। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ক্যাপি এবং ক্যাসি এর রিলেশন আমরা একটু দেখতে পারি। আমরা জানি ক্যাপি ইকুয়াল টু ক্যাসি আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এন, এটা আমরা সবাই জানি। একটু আগে আমরা দেখলাম ক্যাপি কি আংশিক চাপের সাম্যদ্রব্যক, ক্যাসি কি মোলার ঘনমাত্রার সাম্যদ্রব্যক, ক্যাপিটাল আর কি মোলার গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল টি কেলভিন তাপমাত্রা। আর ডেল্টা এন কি আমরা সবাই জানি, ডেল্টা এন ইকুয়াল টু
উৎপাদ সমূহের মোট সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোট সংখ্যা। এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার, আমরা যদি উৎপাদ সমূহের মোট সংখ্যা এবং বিক্রিয়ক সমূহের মোট সংখ্যা আমরা পারি, আমরা রাশি বিক্রিয় থেকে দেখতে পাই, আমরা খুব সহজে আমরা আংশিক চাপের সাম্যদ্রব্যক এবং মোলার ঘনমাত্রা সাম্যদ্রব্যকের মধ্যে আমরা সম্পর্কটা আমরা ডিটারমাইন করতে পারবো। এগুলো পরীক্ষাতে প্রায় সময় আসে, এগুলা অনুধাবনে বেশি আসে, প্রয়োগে আসতে পারে। আমি একটু দেখাচ্ছি, PCl5 উভমুখী চিহ্ন PCl3 প্লাস Cl2। হ্যাঁ, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সম্পর্কটা কেমন আমরা একটু বুঝতে চাইলে আমরা পারবো। আমরা জানি আমরা কেপি সমান কেসি RT হোল টু দি আমরা কি লিখবো, ডেল্টা এন। তাহলে ইকুয়াল টু কেসি ইনটু RT হোল টু দি পাওয়ার ডেল্টা এন কে আমরা কি বলবো, কি জানি আমরা ডেল্টা উৎপাদ সমূহের মোট সংখ্যা। তাহলে আমরা এখানে উৎপাদকে PCl3, আমরা এখানে উৎপাদকে Cl2, আমরা এখানে PCl3 তে এখানে আমরা কয় মোল দেখতে পাই, 1 মোল দেখতে পাই। এখানে মানে কয় মোল, এখানে 1 মোল। Cl2 তে কয় মোল, 1 মোল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 + 1 উৎপাদ সমূহের মোট সংখ্যার যোগফল। আমরা এখানে উৎপাদ সমূহের মোট সংখ্যার যোগফল বলতে পারি আমরা, যেহেতু একাধিক সেটা আমরা উৎপাদ সমূহের মোট সংখ্যার যোগফল বলবো, মাইনাস বিক্রিয়ক সমূহের মোট সংখ্যার যোগফল অথবা বিক্রিয়ক সমূহের মোট সংখ্যা যোগফল। এখানে কত, 1। তাহলে আমরা কত পাই, এখানে ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার, এখানে আমরা কত পাবো, 2 - 1। আমরা কত লিখতে পারবো, ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কেসি ইনটু RT। For this reaction, it is the relationship between Kp and Kc. এই বিক্রিয়ার ক্ষেত্রে আংশিক চাপের সাম্যদ্রব্যক এবং মোলার ঘনমাত্রার সাম্যদ্রব্যক হবে যে Kp সমান Kc ইনটু R ইনটু T। আমরা R কেও চিনি, আমরা T কেও চিনি, আমরা Kc কেও চিনি, আমরা Kp কেও আমরা চিনতে পাই। আমি আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদেরকে করাচ্ছি, সবাই লিখে নাও। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উভমুখী চিহ্ন টু অ্যামোনিয়া। আমরা কিন্তু এগুলো পারলে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সম্পর্কটা আমরা ডিটারমাইন করতে পারবো। আমরা মান পুট করব, কেপি সমান কেসি RT হোল টু দি পাওয়ার ডেল্টা, মানে আমরা কি লিখবো, উৎপাদের মোট সংখ্যা কত, 2 আমরা দেখতে পাই, আর মাইনাস বিক্রিয়ক সমূহের মোট সংখ্যা যোগ করব, বিক্রিয়কের মোট সংখ্যা কত, 1 + 3। আমরা অবশ্যই বলতে পারি নাইট্রোজেন এখানে কয় মোল, নাইট্রোজেন অবশ্যই এখানে 1 মোল, এখানে হাইড্রোজেন কয় মোল, 3 মোল। এই জন্য আমরা কি লিখলাম, 1 + 3। এখন আমরা কি করতে পারি, এখানে ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার 2 - 4 ইকুয়াল টু কেসি ইনটু RT হোল টু দি পাওয়ার -2। আমরা -2 অথবা ইনভার্স 2 বলতে পারি। আমরা লিখতে পারি কেসি ইনটু RT 1/RT হোল স্কয়ার আমরা বলতে পারি, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু কেসি ডিভাইড বাই RT হোল স্কয়ার। Kp equal to, it is the relationship between Kp and Kc. Not only these two reaction but also আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা Kp এবং Kc এর সম্পর্ক আমরা দেখব। ভেরি গুড, আমরা সবাই পারবো। আমি আরেকটা রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাদেরকে দেখাচ্ছি, সবাই লিখে নাও। হাইড্রোজেন প্লাস আয়োডিন 2H। একটু একদম সহজ, আমরা জানি সেম ওয়ান, এগুলো সবাই পারো। Kp সমান Kc RT হোল টু দি পাওয়ার ডেল্টা n ইকুয়াল টু Kc ইনটু RT হোল টু দি পাওয়ার উৎপাদ সমূহের মোট সংখ্যা। আমি এখানে উৎপাদের মূল কত দেখতে পাই, আমি দেখতে পাই 2 - 1 + 1। বিক্রিয়কের মূল এখানে 1 মনে মনে, এখানে কত
এখানেও 1 কেমন এই জন্য এখন আমরা কি লিখতে পাই কেসি into RT whole to the power 2 minus 2 কেসি RT whole to the power 0 আমরা সবাই সূত্রকে জানি আমরা এখানে একটা ফর্মুলা আমরা ড্র করতে পারি আমরা জানি x to the power 0 equal to 1 so RT whole to the power 0 equal to 1 হ্যাঁ a to the power 0 equal to 1 এগুলো আমরা 9 10 এ জেনারেল ম্যাথে সূচক চ্যাপ্টারে আমরা এগুলো করেছিলাম এখানে আমরা লিখতে পারি equal to KC into 1 equal to KC তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে কোনো বিক্রিয়ায় উৎপাদন মোট সংখ্যা এবং বিক্রয়কের মোট সংখ্যা যদি একই হয়ে যায় উৎপাদন মোট সংখ্যা এবং বিক্রয়কের মোট সংখ্যা যদি সেম হয়ে যায় একই হয়ে যায় তাহলে ওই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর মান সমান হয়ে যায় আংশিক চাপে সাম্য ধ্রুবক এবং মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক পরস্পর সমান হয়ে যায় এটা একটু একেবারে বেসিক জিনিস আমরা কি বুঝলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু এই বিক্রিয়ার ক্ষেত্রে নয় হাইড্রোজেন প্লাস আয়োডিন তো হাইড্রোজেন আয়োডিন নয় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদনের মোট সংখ্যা যদি সমান হয়ে যায় এবং বিক্রয়কের মোট সংখ্যার যোগফল যদি সমান হয়ে যায় তাহলে আমরা ওই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্তে পৌঁছতে পারবো অবশ্যই কেপি সমান কেসি অর্থাৎ আংশিক চাপে সাম্য ধ্রুবক সমান মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক উভয় সাম্য ধ্রুবক পরস্পর সমান হয়ে যায় এখন আমরা একটা সমীকরণ ডেরিভেশন করব আমরা এখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ ওদের বিয়োজন বা বিয়োজনটা কিভাবে হয় বিয়োজন মাত্রা কিভাবে হয় আমরা একটা বুঝলে সব রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা পারবো যেটা পরীক্ষাতে সবসময় আসে এই কোশ্চেনটা যে কোনো পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য কলেজের পরীক্ষাগুলোর জন্য নিঃসন্দেহে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান PCl5 এর বিয়োজন PCl5 এর এটা আমরা খুব ভালোভাবে মুখস্থ করব বুঝে করব এটা পারলে বোর্ড পরীক্ষাতে 4 নম্বর পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এটা প্রয়োগেও আসে উচ্চতর দক্ষতা তো আসতে পারে আমরা সবাই কি জানি কি লিখতে পারি এটা একটা গ্যাসীয় বিক্রিয়া যেহেতু কেপি PCl5 PCl3 প্লাস Cl2 এটা এখানে একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে এটা গ্যাসীয় অবস্থায় আমরা যখনই কেপি নিয়ে কাজ করব আমরা পরিষ্কারভাবে বলবো যে কোন স্টেটে থাকবে অবশ্যই এটা গ্যাসীয় অবস্থায় থাকবে PCl5 গ্যাসীয় অবস্থায় PCl3 গ্যাসীয় অবস্থায় Cl2 গ্যাসীয় অবস্থায় আমরা সবাই বলবো এখানে আমরা বলবো when t equal to 0 এই t equal to 0 বুঝতে আমাদের কাছে অনেক সময় একটু কনফিউশন হয় একটু ডাউট হয় t equal to 0 মিন্স যখন একটা বিক্রিয়া শুরুর মুহূর্তে মাত্র বিক্রিয়া শুরু হচ্ছে তখন আমরা কি বলতে পারি আমরা স্পষ্ট বলতে পারি এখনো কোনো উৎপাদ উৎপন্ন হয় নাই অর্থাৎ PCl3 হবে 0 মোল Cl2 হবে 0 মোল এবং আমার কতটুকু বিক্রিয়া কতটুকু ছিল 1 মোল ছিল আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি আমরা কি বলবো when t equal to 0 তার মানে প্রাথমিক অবস্থা t equal to 0 যে কথা প্রাথমিক অবস্থা সে কথা বিক্রিয়া শুরুতে এককতা আমরা কি বলতে পারবো বিক্রিয়া শুরুতে বিক্রিয়ক সমূহ PCl5 বিক্রিয়া করে PCl3 এবং Cl2 উৎপন্ন হচ্ছে ওই সময় উৎপাদের পরিমাণ 0 মোল Cl2 এর পরিমাণ 0 মোল এবং বিক্রিয়া কত 1 মোল when t equal to t যে কথা সাম্যাবস্থা সে কথা আমরা t equal to t যে কথা আমরা বলতে পারি এটাকে সাম্যাবস্থায় কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরে নিশ্চয়ই
কিছু বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে, আমরা সেটাকে বলতে পারি আলফা মোল, বলতে পারি আমরা আলফা মোল। তাহলে বিক্রিয়কের কতটুকু আছে আমার 1 মাইনাস আলফা মোল। যেহেতু টি ইকুয়াল টু টি, তার মানে বিক্রিয়া শুরু হয়ে কিছু বিক্রিয়ক কোথায় কিসে পরিণত হয়ে গেছে, উৎপাদে। উৎপাদ কতটুকু, আলফা পরিমাণ পিসিএল2 উৎপন্ন হয়েছে, আলফা পরিমাণ সিএল2 উৎপন্ন হয়েছে। তাহলে আমার আর বিক্রিয়ক পিসিএল5 আর কতটুকু আছে, 1 মাইনাস আলফা পরিমাণ। একটা ফর্মুলা সবাইকে মাথায় রাখতে হবে, এগুলো সবসময় লাগবে আমাদের, এগুলো সবসময় লাগবে, এগুলো সবসময় আমাদের লাগবে। আমরা জানি আংশিক চাপ সমান, সবাই লিখে নাও, সবাই একটু লিখে নাও, লিখে নাও, সবাই লিখে নাও। ইয়াসিন ভুইয়া, ভেরি গুড, লিখো লিখো লিখো। অনিক দাস, রাকিবুল ইসলাম, ভেরি গুড স্যার, ভেরি গুড, ভেরি গুড, ক্লাস করো। তাহলে আমরা সবাই একটা ফর্মুলা লিখতে পারি, আমরা জানি আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমরা যে কোনো বিয়োজন নির্ণয় করার সময় আমার এই সূত্রটা লাগবে, কেমন? এখানে একটা কথা খুব পরিষ্কার, মোল ভগ্নাংশটাকে আমাদের মাথায় রাখতে হবে, মোল ভগ্নাংশটাকে এটা বুঝতে হবে। মোট চাপে তো আমরা পি ধরতে পারি। এখন এখন মোল ভগ্নাংশ, ক্ষার ভগ্নাংশ, মোলের ভগ্নাংশ, আমরা তো সবাই ভগ্নাংশ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আমরা ছোট ক্লাসে মোল ভগ্নাংশ পড়ছি, আমরা জানি মোল ভগ্নাংশ হচ্ছে যে আমরা প্রকৃত ভগ্নাংশ জানি, অপ্রকৃত ভগ্নাংশ জানি। আমরা ওইটা নির্ণয়ের ক্ষেত্রে যাব, আমরা ওইটা নির্ণয় করব, আমরা আলফা নির্ণয় করব। আসলে এটাকে আলফাও ধরা যায়, এক্সও ধরা যায়, এও ধরা যায়। এটা আমরা ধরে নিলাম যে যখন ত্রিসময়ে কিছু সময় অতিক্রান্ত হয়েছে এবং কিছু পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। আমরা যখন গাণিতিক সমস্যাবলী করব, আমরা আলফার মান অথবা এক্স এর মান অথবা এ এর মান আমরা কিভাবে ডিটারমাইন করতে হয় আমরা সেগুলো অবশ্যই করব। এখন মোল ভগ্নাংশের সূত্র কি আমরা জানি? মোল ভগ্নাংশ সমান যেহেতু ভগ্নাংশ, তার মানে যার লব থাকবে হর থাকবে, তাই আমরা কি বলবো, হ্যাঁ, ওই উপাদানের মোট সংখ্যা ডিভাইড বাই ওই উপাদানের মোট সংখ্যা ডিভাইড বাই মিশ্রণের মোট সংখ্যা, মিশ্রণের মোট সংখ্যা, ওই উপাদানের মোট সংখ্যা ডিভাইড বাই মিশ্রণের মোট সংখ্যা। কেমন? তাহলে আমরা এখন মোট সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যখন টি সমান টি ছিল, সাম্যাবস্থায় যেগুলো ছিল সবগুলোকে আমরা কি করব? যোগ করব। আমরা এখন কিভাবে নির্ণয় করব? সাম্যাবস্থায় মিশ্রণের মোট আমরা এটাকে নির্ণয় করে ফেলবো। এখন সাম্যাবস্থায় মিশ্রণের মোট সংখ্যা আমাদের লাগবে। সাম্যাবস্থায় মিশ্রণের মোট সংখ্যা সমান, আমাদের ওখানে কত ছিল? প্রথমে ছিল যে 1 মাইনাস আলফা ছিল, তারপরে প্লাস আলফা কাটা ইকুয়াল টু 1 প্লাস আলফা। তাহলে আমরা মোট সংখ্যাকে আমরা কত লিখবো? আমরা লিখবো 1 প্লাস আলফা। কেমন? এখানে আমার ফর্মুলাতে কি ছিল? মোল সংখ্যা ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ।
তাহলে মোট ভগ্নাংশ নির্ণয় করতে আমরা কি করব, ওই উপাদানের মোট মোট সংখ্যা ডিভাইড বাই মিশ্রণের মোট মোট সংখ্যা। মিশ্রণের মোট মোট সংখ্যা আমরা যখন মোট ভগ্নাংশ নির্ণয় করব প্রত্যেকটা আমরা হর হিসেবে আমরা ইউজ করতে পারবো, এই জন্য এটা আমরা ডিটারমাইন করলাম। মোট চাপটা আমরা কত দেবো, পি দেবো। মনে করি মিশ্রণের মোট চাপ পি, মনে করি মিশ্রণের মোট চাপ পি। আমরা কি লিখবো, আমরা পি অফ PCl5, আমরা এখানে কি লিখতে পারি, আমরা কার আংশিক চাপ নির্ণয় করতেছি, আমরা এখানে কার আংশিক চাপ নির্ণয় করতেছি, আমরা এখানে বিক্রিয়কের আংশিক চাপ নির্ণয় করতে। আমরা সূত্রটা কি জানতাম, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আমরা কি জানি এখানে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ আমরা কত করব, PCl5 কতটুকু ছিল, PCl5 ছিল আমাদের কতটুকু, আমাদের ছিল 1 মাইনাস আলফা। মোটটা কতটুকু ছিল, 1 প্লাস আলফা ইনটু পি। কেমন, আমরা আবার PCl3, পি অফ PCl3, আমরা PCl3 আংশিক চাপ কি করব, আমরা ওই উপাদানের মোল সংখ্যা হচ্ছে আলফা মোট মোল সংখ্যা ইনটু পি। এরপর আমরা Cl2 এর আংশিক চাপ আমরা কিভাবে নির্ণয় করব, একইভাবে ওই উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইনটু পি। এখন আমরা কি নির্ণয় করব, উই আর ডিটারমাইনিং Kp। আমরা কি নির্ণয় করব, Kp। Kp আমরা কি জানতাম, Kpটা কি ছিল, Kpটা ছিল যে উৎপাদ সমূহের, Kpটা কি ছিল, উৎপাদ সমূহের আংশিক চাপ। উৎপাদ কি ছিল, P of PCl3 ইনটু P of Cl2 ডিভাইড বাই P of PCl5। এটাকে আমরা আগে এনং সমীকরণ হিসেবে রাখতে পারতাম। আমরা এখন এখান থেকে আমরা এই যে এটা ছিল P of PCl5, আমরা এখান থেকে মানগুলো আমরা পুট করতে পারি। P of PCl3 মান কত হবে, এটা হবে। তাহলে আমরা এখানে মান কত লিখতে পারি, ইকুয়াল টু কত লিখতে পারি, আমরা এখানে আলফা অফ 1 প্লাস আলফা ইনটু পি। আবার P of PCl2 কত লিখতে পারি, আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি ডিভাইড। আমরা P of PCl5 এর মান কত লিখতে পারি, 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি, তাই না? এখন এটাকে আমরা ক্যালকুলেশন খুব সহজে করতে পারি। এখানে কত হবে, এখানে হবে আলফা স্কয়ার ডিভাইড বাই কত হবে, 1 প্লাস আলফা হোল স্কয়ার, আলফা স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার ইনটু পি স্কয়ার ডিভাইড বাই কত হবে, 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি। আমরা মাঝখানে যেহেতু ভাগ জানা যে ভাগের কাছে বন্ধু কি করব, আমরা ইন্টারচেঞ্জ করি, উল্টে দিব, আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার ইনটু এটাকে কি লিখবো, 1 প্লাস আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু পি। আমরা কাটাকাটি কিভাবে করব, এটার সাথে আমরা এটা কাটলে কত পেতে পারি, এখানে 1 প্লাস আলফা। তোমরা আমার মতো কালার পেন ইউজ করো, তাহলে জিনিসটা পরবর্তীতে যখন প্র্যাকটিস করবা অনেক সহজে, অনেক খুব সুন্দরভাবে নিজেরা করতে পারবা। এখানে আমরা কি পাবো, পি এর সাথে পি কাটলে আমরা একটা পি পেতে পারি। তখন আমরা কি পাবো, এখান থেকে আমরা যেটা দাঁড় করতে চাচ্ছি, উপরে আমরা কত পাচ্ছি, আলফা স্কয়ার পি, নিচে আমরা কত পাচ্ছি, 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা। আর কি কিছু আছে আমাদের, আর কিছু নেই। তখন আমরা কি পেতেছি, উপরে ইকুয়াল টু আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এটি হচ্ছে যে কেপি এর রাশিমালা। এইভাবে আমরা শুধু PCl5 নয়, আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি মানে আংশিক চাপে আমরা সাম্যধ্রুবক খুব সহজে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরো যেটা পড়বে কি এখান থেকে প্রয়োগমূলক অঙ্কগুলো করবে, তোমরা অঙ্কগুলো করবে। এরপর তোমরা যেটা করবে, আর কয়েকটা বিয়োজন করে ফেলবা। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এই বিয়োজনগুলো একটু করার চেষ্টা করবা। N2O4 এগুলো একটু করবা, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পড়াশোনা ভালো হবে। তোমরা যেটা লিখবে, N2O4 এর বিয়োজন, N2O4 এর বিয়োজনটা করবে
বিয়োজনে ক্যাপি নির্ণয় এটা একটু করবে। সেম একইভাবে একই প্রসেসে তোমরা করতে পারবা। এরপর যেটা করবা এ বা 2 এ থেকে বি এবং প্লাস সি উৎপন্ন হয় হেটেরোগেসিয়াস স্টেট, হেটেরোগেসিয়াস এখান থেকে ক্যাপি নির্ণয়টা তোমরা করবে। তোমরা বাসায় চর্চা করবে এইভাবে। এই চ্যাপ্টার থেকে আরো কিছু হ্যাঁ আমরা ক্যাপিটা এভাবে নির্ণয় করব। আমরা ক্যাপিটা এভাবে নির্ণয় করব। অনুরূপভাবে আমরা ক্যাসিও আমরা নির্ণয় করতে পারবো। আমরা এভাবে ক্যাপি নির্ণয় করব, আমরা আবার ক্যাসি নির্ণয় করব। ক্যাপি এবং ক্যাসি নির্ণয় করে আমরা তাদের রিলেশনটা আমরা নির্ণয় করতে পারবো। তাদের রিলেশনটা আমরা কি দিয়ে নির্ণয় করব? তাদের রিলেশনটা আমরা নির্ণয় করব এই ফর্মুলাতে মান ফুট করে। এখানে ফর্মুলাটা কি ছিল আমাদের? ক্যাপি সমান ক্যাসি আর টি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে আমরা ডেল্টা এন বলতে আমরা কি বলছিলাম? একটু আগে আমরা যেটা বলছিলাম উৎপাদ সমূহের মোট সংখ্যার যোগফল এবং বিক্রিয়ক সমূহের মোট সংখ্যার যোগফলের ব্যবধান। তাদের মান পুট করে আমরা ক্যাপি এবং ক্যাসি এর সম্পর্কটা আমরা ডিটারমাইন করতে পারবো। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ক্যাপি এবং ক্যাসি? আমরা পরবর্তীতে এই ক্লাসের বাকি অংশটুকু আমরা নিব। তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। একটা জিনিস বুঝে করবে। একটা সমীকরণ প্রতিপাদন তোমরা 2-1 করে চর্চা করবে। একবার প্রয়োজনে দেখে লিখবে, আরেকবার না দেখে লিখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ তোমরা সবকিছু পারবে। না পারার কোনো ব্যাপার না। একটু বুঝে করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। সবাই ভালো থাকো। শুভরাত্রি। হ্যাঁ।